মটন ঘুগনি হবে একদম দোকানের মতো। তার জন্য পুরো ভিডিওটা ভালো করে দেখতে হবে, একটুও স্কিপ করা চলবে না। আর এই ঘুগনি কিন্তু লুচি, পরোটা কিংবা রুটির সঙ্গে খেতে খুব ভালো লাগে। এই ঘুগনি বানানোর জন্য এখানে দেখো আমার প্রয়োজন মতো মটর নিয়ে নিয়েছি। মটরটা সারা রাত্রি ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে ডুমো ডুমো আকারে আলুটা কেটে নিয়েছি। এবারে মটর আর আলুটা আমি কুকারে সেদ্ধ করে নেব আগে একসঙ্গে। তার জন্য আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলদি পাউডার, পরিমাণ মতো লবণ, আর আগে থেকে আমি আদা গ্রেট করে রেখেছিলাম। আদা দিলে কিন্তু ঘুগনির ফ্লেভারটা ভালো হয় সেদ্ধর সময়। সেই আদাটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি গরম জল অ্যাড করছি। গরম জল দিয়ে ঢাকনা লাগিয়ে, গরম জলটা দিলে কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। ঢাকনা লাগিয়ে আমি 3 থেকে 4টা মিডিয়াম আঁচে সিটি লাগিয়ে দেব। এই দেখো ভালোভাবে কিন্তু মটরগুলো সেদ্ধ হয়ে গেছে। দেখতে গোটা গোটা লাগলেও কিন্তু মটরগুলো, আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আলুগুলো কিন্তু ঘেটে যায়নি, কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবারে মটনটাকেও ছোটো ছোটো কেটে নিয়েছি আমি। এরপরে আমি একটা জিরে, ধনে, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, লবঙ্গটা ভেজে আলাদা করে গুঁড়ো করে রেখে দেবো ঢাকনা লাগিয়ে। কড়াইতে দিয়ে দেবো সরষের তেল। দিয়ে ভালোভাবে যখন তেলটা গরম হয়ে যাবে, ভালোভাবে তেলটা গরম হয়ে গেলে এবার আমি প্রথমে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা কিছুটা ভাজা হয়ে আসবে, বেশি লাল লাল করে ভাজবো না, কিছুটা ভাজা হয়ে আসলে তারপরে আমি অ্যাড করে দেব। দেখো এরকম ভাজা হয়ে গেছে। আমি আগে থেকে আদা রসুন একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম। এবারে ওই আদা রসুনের পেস্টটা এবার আমি দিয়ে দেব। দিয়ে একসঙ্গে ভালো করে কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। পেঁয়াজ, আদা রসুনের পেস্ট ভালোভাবে কষানো হয়ে গেলে কিছুটা, এরপরে আমি দেখো এই রকম অবস্থায় এবার আমি যে মটনটা আগে থেকে কুচিয়ে রেখেছিলাম ছোটো ছোটো করে, সেগুলো এবার অ্যাড করে দেব। দিয়ে ভালোভাবে কষাবো যতক্ষণ না মটনে তেল ছেড়ে দেয়। মটনটা ভালোভাবে তেল ছেড়ে দিলে এবারে আমি অ্যাড করে দেব পরিমাণ মতো লবণ, হলদি পাউডার আর লঙ্কা পাউডার। দিয়ে আবারও কিছুক্ষণ কষাবো। দিয়ে কিছুক্ষণ কষানো হয়ে আসলে এবার আমি কারি পাতা আর টমেটোটা দিয়ে দেবো। আমি কারি পাতাটা আগে দিতে ভুলে গেছিলাম, এখন অ্যাড করে দিচ্ছি, তো কোনো অসুবিধা নেই। দিয়ে এবার ভালোভাবে সব কিছু একসঙ্গে কিছুক্ষণ আরও মিশিয়ে নেব। আর আগে থেকে যে ভাজা মশলা রেডি করে রেখেছিলাম সেটা কিছুটা দিয়ে দেবো। দিয়ে কষিয়ে নেওয়ার পরে গরম জল দিয়ে দেবো। দিয়ে মাংসটা ভালোভাবে সেদ্ধ হতে দেব। যখন 80% সেদ্ধ হয়ে আসবে মটনটা ভালোভাবে, তখন সেই অবস্থায় আমি এবারে আগে থেকে যে মটর আলুটা সেদ্ধ করে রেখেছিলাম সেই মটর আলুটা দিয়ে দেব। দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। যখন হয়ে আসবে তখন উপর থেকে ধনেপাতা ছড়িয়ে আর গোটা গরম মশলা ভেজে রেখেছিলাম সেই গুঁড়োটা, সেটা দিয়ে দেব। দিলেই রেডি।